দেশের এইরকম ফিনান্সিয়াল কন্ডিশন, তখন কাতারে কাতারে মানুষ বর্ডার ক্রস করে দেশে চলে আসছে। 10 থেকে 20,000 টাকা দিলেই তাদের ভারতীয় পরিচয়পত্র তৈরি হয়ে যাচ্ছে রাতারাতি। কার দোষে, কার মততে? গভর্নমেন্ট মাস্ট রিয়েলাইজ, সব মানুষ তো আর মুখ বন্ধ করে থাকার জন্য জন্মায় না। কেউ কেউ তো প্রতিবাদ করবেই, কেউ হয়তো মুখে, কেউ হয়তো কলমে, কিংবা কেউ বন্দুকের নলে। কিন্তু তো উগ্রপন্থা, টেরোরিজম। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার বিপ্লবীদের টেররিস্টই বলতো। 70-এর দশকে নকশালদের বলা হতো টেররিস্ট। এখন মানুষ কি ভাবছে সেটা ইতিহাস নয় যোগেশ। কিন্তু তুই তো কখনো এসবের মধ্যে, মানে তুই তো কোনোদিনও পলিটিক্যাল ব্যাপারে ইন্টারেস্টেড ছিলি না, মানে হঠাৎ কেন? 2 অক্টোবর 2007-এর সময়টা মনে পড়ছে। বাবার যেদিন ফেয়ারওয়েল ছিল। হ্যাঁ, তারপর তো আমরা সবাই মিলে একসঙ্গে তোদের বাড়িতে গেলাম, আর রবি পেয়ারলে মাঝখানে বেরিয়ে গেল কেক আনতে। মনটা তো পড়েই থাকবে এই স্কুলে। আমি যখন এই স্কুলে আসি তখন এই স্কুলের হেডমাস্টার ছিলেন মিস্টার হল্ট। আমি তখন যুবক। তিনি আমাকে বলেছিলেন, টিচিং ইজ নট এ জব, ইটস এ ন্যাশনাল রেসপন্সিবিলিটি। আমিও তাই চেষ্টা করেছি, মেধাবী ছাত্র নয়, মানুষ তৈরি করতে, মেরুদণ্ড তৈরি করতে। ঘটনাচক্রে আজ গান্ধী জয়ন্তী। এই বিশেষ দিনে তোমাদেরকে বলছি, তোমরাই হচ্ছে আজকের ভারতবর্ষ। তোমাদেরকে সাজিয়ে তুলতে হবে আজকের এই জীর্ণ, এই বিচ্ছিন্ন, এই হানাহানি